শুরু করার জন্য আমি সর্বপ্রথমেই বেরেস্তা ভেজে রাখবো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল, সামান্য পরিমাণেই দিব। গরম হয়ে গেছে, এখন দেবো বেরেস্তা করার জন্য পেঁয়াজ। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখবো। একই তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে অল্প জালে সিদ্ধ করে রান্না করে নেব। এই যে ম্যারিনেট করা মাংসটা আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হলে আমি মাংসটা দিয়ে দিব। এখন হালকা জালে মাংসটা কষিয়ে একদম সফটভাবে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমার তেহেরির রান্না করার জন্য মাংসটা একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাংসের উপর দিয়ে কত সুন্দর তেল উঠে গিয়েছে এবং মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তেহেরির রাইসটা রান্না করার জন্য আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এবং ভালো করে প্যানটা গরম করে নিব। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো তেল এবং ঘি দিয়ে নিয়েছি। ঘি দিলে তেহেরির ঘ্রাণটা খুবই ভালো আসে। তেল এবং ঘি গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে রয়েছে তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। গোটা গরম মশলা তেলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা, রসুন এবং জিরার পেস্ট। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব পোলাও চাল। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং লবণ দেওয়ার পরে চালটা ভালোভাবে ভেজে নিব। চালটা খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং আমি আলাদা একটা পাত্রে যতটুকু চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এটা হচ্ছে পাউডার দুধ, আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম আমার কাছে লিকুইড দুধ না থাকার জন্য। এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। অপেক্ষা করব চাল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। চালটা 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি গরুর মাংসটা অ্যাড করে নিব। যেহেতু গরুর মাংস একটু আগেই দিয়ে দিব, আরও বেশি সফট হয়ে যাবে। গরুর মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এই পর্যায়ে আমি কিছুটা বেরেস্তাগুলো আমি একদম শুরুতে ভেজে রেখেছিলাম, বেরেস্তাগুলো ভাতের উপর মানে তেহেরির ভাতের উপরে ছড়িয়ে দিব। এবং কিছুটা ঘি দিয়ে দিব। ঘিটার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য গমে রেখে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে। ঝাল লবণ সবই পারফেক্ট রয়েছে।